রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, মাথা ধরা হতো, শরীর মেজমেজ করতো, অশান্তি শুরু হলো। গভীর রজনীতে আল্লাহ দুইজন ফেরেশতা হুজুরের মাথার কাছে পাঠালেন। কয়জন? দুইজন এক পাশে, একজন এক পাশে, আরেকজন আরেক পাশে বসে আলাপচারিতা করছেন। মা বারদুহু, বিশ্বনবীর কি রোগ? আরেকজন বলল তাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? আসাব ইবনে লাবিদ তার দুই মেয়েকে দিয়ে বিশ্বনবীর চুল চুরি করে ওই চুলের মধ্যে গিট্টু দিয়েছে। চুলটা কোথায় রেখেছে? অমুক কূপে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, একজন সাহাবীকে কূপের কাছে পাঠালেন, যাও চুলটা নিয়ে আসো। বিশ্বনবী পাঠালেন চুল আনতে, আর আল্লাহ আকাশ থেকে জাদুর মন্ত্র পাঠিয়ে দিলেন। জাদুকে যেটা শেষ করতে পারে সেই মন্ত্র দিলেন কে? 11টা গিট্টু, 11টা আয়াত নাজিল করলেন কে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 11টি আয়াত পড়লেন, 11টি গিট্টু খুলে গেল, বিশ্বনবী ভালো হয়ে গেলেন। তারপর থেকে প্রতি রাতে তিনি এই 11 আয়াত পড়েন, আর সাথে যোগ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 3 বার করে 9 বার পড়ে শরীরকে ফু দেন, মাথা ফু দেন, সারা শরীর ফু দেন, ঘরের লোকদেরকে ফু দিয়ে দেন। আর বিশ্বনবী বলেন এই আমলটা যারা করবে সকাল বেলায়, সারা দিন রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে পাহারা দিয়ে দিবে। আবার রাতের বেলায় এই আমলটা যারা করবে সারা রাত তাদেরকে পাহারা দিবেন কে? আল্লাহ পাহারা দিয়ে দিবেন। বিশ্বনবী আরো বললেন যারা জাদু করে, যারা জাদু করায়, দুইটাই হলো কাফের। দুইটা কি? যে জাদু করে, যাকে দিয়ে করায়, যে করায়, যাকে দিয়ে করায়, দুইটা কি? আপনি কোন জাদুকরের কাছে গেলেন, অমুকের জন্য জাদু করেন, আপনি কাফের হলেন। বিশ্বনবীর জন্ম সবে সাদেকে, তিনার জন্মের সাথে সাথে 3টা জিনিস হলো। কয়টা? 3টা জিনিস। একটা আগুন ছিল ইরানে, ওটা নিভে গেল। ইহুদিদের একটা বিল্ডিং ধসে পড়লো, খ্রিস্টানদের একটা গির্জা ধসে পড়লো। এই 3টা আলামত হলো। একটা নূর বেরিয়ে পড়লো। বিশ্বনবী যতটুকু জায়গা বিজয় করবেন এই সবগুলো মানুষের চোখের মধ্যে নজরে চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। কি দিচ্ছেন এগুলো? হ্যাঁ ঠিক আছে। আমাদের দেশে 90 শয়তানদের আগমন ঘটে। এর মধ্যে 91 শয়তানের নাম হলো দেওয়ানবাগী। এটা হলো মূর্খ, নাদান। ঢাকাতে যে কয়টার আবির্ভাব হয়েছে সব কয়টা মূর্খ, কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, ভন্ডা ভন্ডা। আল্লাহ ভন্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আমার টিভির আলোচনায় বলেছিলাম যদি ইসলামী শরীয়ত আমার দেশে থাকতো এদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হতো। এত বাজে কথা বিশ্বনবীর ব্যাপারে এরা বলেছে, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আবার আরেকটা ঢাকার দেয়ালে দেয়ালে লিখেছে মেয়েদের মসজিদে যাওয়া হারাম। অথচ বুখারীর হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে তোমরা নিষেধ করো না। আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়। এইজন্য বাইতুল মুকাররমে মেয়েদের জায়গা আছে না নাই? কথা কন না কেন? মক্কা শরীফে আছে না নাই? বরং লেখা দরকার ছিল মেয়েদের মেলায় যাওয়া হারাম, মেয়েদের ওরসে যাওয়া হারাম, মেয়েদের বাজারে যাওয়া হারাম। বাজারে গেলে অসংখ্য পুরুষের সাথে ধাক্কাধাক্কি হয়। অবশ্য গাজীপুরে হয় না, চান্দোলাতে হয় না। আমার এক নামাজি কইলো যে হুজুর দোকান দিয়া যে কি ভুল করছি। আমি বললাম কেন? কয় সারাদিন বেডি দেখতে হয়। আমি কি কিসের দোকান দিচ্ছেন? কয় শাড়ির। আমি বললাম আপনি দিলেন কেন শাড়ির দোকান? আপনার বড় বসান এখানে মিয়া।
আপনার বোরে বসালেই তো সমস্যা শেষ, ঠিক কিনা? আপনি শাড়ি বেচেন কেন? আমার মেয়েদেরকে যদি আমরা পর্দাশীলা করতাম, একটা মেয়ে অ্যাসিড দগ্ধ হতো না, ঠিক কিনা? একটা মেয়ে বোরকা যদি পরা থাকতো, একটা মেয়েও কোনো ছেলে বিরক্ত করতো না। আমরাই তো আমাদের মেয়েদেরকে আগুনের দিকে ঠেলে দিয়েছি। মেয়েদেরকে ছেলেদের জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিনে দেয় বাবা। আমার মেয়ে দুম্বা, মেয়ের নাম রাখছে দুম্বা। আমার দুম্বা প্যান্ট আর গেঞ্জি পিনছে, কি সুন্দর। আল্লাহ তোমার মেয়েকে তুমি ইসলামিক কায়দায় পোশাক বানিয়ে দাও, ঠিক কিনা? অনেক মেয়ে আছে গান শিখে, অবশ্যই এলাকায় নাই? হ্যাঁ, ভূত সবখানে ঢুকছে, পয়সা কিছু হাতে আসলে ভূত চাপে। বাচ্চাদেরকে কোরআন পড়ায় না, ইংরেজি স্কুলে ভর্তি করায়। ছেলেরা কয় ড্যাড, ও মাই ড্যাড। বাপে কয় ড্যাড ড্যাড কি কস? আমি তোরা দিছি ইংরেজি পড়াইতে, তুই ড্যাড কস কি বেটা? ঢাকার এক লোক আমারে কয় আমার পোলা হালা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম তে আপনি হালা পোলা হালারে দিচ্ছেন কেলা? হালা জমানা পড়ে গেছে কে উল্টা পাল্টা হালায়। আপনি ছেলেকে আগে কোরআন শিক্ষা দেন, ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলেকে কোরআন পড়ান, ছেলে কখনো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। ছেলেকে কোরআন পড়ান, আপনার জুতাটা আপনার পায়ের তলায় লাগিয়ে দিবে আপনার ছেলে। আপনি ওযু করবেন, পাটা ধুয়ে তোয়াল দিয়ে আপনার ছেলে মুছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন, লা তাকুল্লাহুমা উফফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতার সাথে এমন আচরণ করো না, এমন জায়গায় পিতাকে রেখো না যেখানে পিতা উফ শব্দ বলে। এমন ব্যবহার পিতার সাথে করো না, ঝিড়কি দিয়ে কথা বলো না, নরম নরম কথা পিতার সাথে বলো। কার হুকুম? অকুল্লাহুম কাওলান কারীমা, সম্মানজনক শব্দ বলো। আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। প্রথম আঘাত হানলেন আল্লাহ বৃদ্ধাশ্রমের উপর। পিতা অথবা মাতা দুইজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, লা তাকুল্লাহুমা উফ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না। এমন জায়গায় নিতে পারবে না যেখানে উফ বলে। গত ঈদে এখানে ছাবারের এক বৃদ্ধাশ্রমের চিত্র দেখালো এক টিভিতে। এক পিতা, শক্ত সামর্থ্যবান পিতা, কাঁদছে বসে বসে। সাংবাদিক গিয়ে বলল, বাবা আপনি কাঁদেন কেন? কয় আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, সব কিছু থেকে আমার ছেলে আমাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে গেছে। আমার ছেলের স্ট্যাটাস মেনটেন হয় না, তোর স্ট্যাটাসের উপর আল্লাহর গজব। তোর বাপের চোখের পানি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, উপ শব্দ বলে এমন আচরণ পিতার সাথে করো না। সম্মানজনক কথা বলো, নরম কথা বলো, ঘাড় মটকিয়ে চোখ গরম করে কথা বলো না। আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার কাছে যত রহমত আছে, তোমার বিবি রহমত, তোমার টাকা পয়সা রহমত, তোমার কাজের লোক রহমত, তোমার যত শ্রমিক আছে রহমত, সব পিতা মাতার জন্য দিয়ে দাও। এই চারটা কাজ করে তারপরে দোয়া করো, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার মতো এত নরম জায়গা পৃথিবীতে আর হতে পারে? মা যারা হারায় তারা হয় সেউড়া। কি হয়? সেউড়া না কি কয়? কথা কন না কেন? সেউড়া। আর বাপ মারা গেলে ছোটবেলায় কি হয়? এতিম। বাপ মারা গেল 12 বছরের আগে, তাহলে লোকটা কি হলো? এতিম হলো। বিশ্বনবীর জন্ম হলো মক্কায়। মক্কার নিয়ম ছিল, মক্কায় কোনো ছেলে বড় হতো না, ওদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। কারণ শহরের পরিবেশ থাকে নোংরা, গ্রামের পরিবেশ থাকে ভালো। এখনো আছে না নাই? কথা বলেন না কেন? ঢাকার পরিবেশ দেখেন আর এখানের পরিবেশ দেখেন, একটু গেলেই সুন্দর সুন্দর বন, সুন্দর গাছগাছালি, ফ্রেশ বাতাস, ফ্রেশ তরি তরকারি, ফ্রেশ দুধ, আছে না নাই? আর ঢাকা শহরে আমাকে দুধ দেয় এক ছেলে আজকে 15 বছর। ওকে গত 1 মাস আগে আমি ধরে একটা থাপ্পড় দিয়ে বললাম, কিসের পানি মিশাইছ? কয় স্যার ড্রেনের পানি মিশাইনি। একদম সত্য কথা বলছি স্যার, ড্রেনের পানি মিশাইনি। পানি তো মিশাইছি আল্লাহর রহমতে।
এজন্য হালিমাতুস সাদিয়া গ্রাম থেকে আসলেন, গ্রাম থেকে লোকেরা আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় গ্রামে শহরের ছেলেদেরকে নিয়ে তারা লালন পালন করে কিছু পয়সা কামাই করতো। প্রত্যেকের টার্গেট থাকতো পয়সালার বাচ্চাগুলো যেন আমরা পাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার মেয়ে সায়মা ছিল অসুস্থ, সারা রাত কেঁদে কেঁদে আমাকে বিরক্ত করেছে। সকাল